নাজিয়া আপা, আমি আপনাকে দীর্ঘদিন ধরে চিনি, আপনার কাজ আমি পছন্দ করি এবং জি আহ, হঠাৎ করে 2019-এর দিকে দেখলাম আপনার ফ্যামিলিতে অনেক বড় ইস্যু শুরু হলো। জি প্রথম যুগান্তর পত্রিকা দিয়ে আমি খেয়াল করি এবং তারপরে অনেকগুলো গণমাধ্যমে, টেলিভিশনে, জি দেশি বিদেশি নানান পত্রপত্রিকায় দেখলাম আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী পরিবারের বউ জি এবং যারা সিগারেট দিয়ে শুরু করে আজকে সব জায়গাটায় ব্যবসা করতেছে। জি তো সেই পরিবারের বউ, শিক্ষিত একটা মানুষ, আপনি অসম্ভব রূপবতী, গুণবতী এবং সে গুণের আপনি প্রমাণ দিয়েছেন। জি আপনার লাইফে এত কিছু কেমনে ঘটে আপা? আমার কাছে খুব বিস্ময় লাগছে। আমি চাই, আপনার কথাটা অনেকেই জানে, আপনি তারপরে শুরু থেকে বলেন হাউ ইট স্টার্টেড অ্যান্ড এখন কোন জায়গাটায় আছে। আচ্ছা, আমি তো আসলে সবাই কম বেশি আমার নিউজ দেখেছে। কালের কণ্ঠ বলেন, ইত্তেফাক, তারপর হচ্ছে আপনার যুগান্তর, Right. ক্রাইম রিপোর্ট, মানে সব জায়গাতেই নিউজ হয়েছে। যখন ওই যে আমার শাশুড়ি আমার নামে মামলা করেছিল মিথ্যা, আমি অনেক নির্যাতিত হয়েছি। জি। আমার সারা শরীরে তো পিটানোর দাগ আছে এবং আমার পেজে আমি রিসেন্টলি আপলোডও করেছি। আবার একজন আমাকে বাজে কমেন্ট করেছিল, সেলিনা মাহবুব, আমার শাশুড়ির বান্ধবী, যে আমি নাকি সমাজের অভিশাপ। হুম। তো আমি তাকে সেই সময় আপলোড করে দেখিয়েছি, যদি আমি সমাজের অভিশাপ হই, আপনারা যে আমাকে এত মারলেন, তাহলে আপনারা কি ফেরেশতা? আপনারা তো ফেরেশতা না।